আসসালামু আলাইকুম। আজকে ট্রাস্টিয়ামের ফুল এনরোলমেন্ট ভিডিওটি দেখাবো। আমরা সাধারণত অ্যাড কাস্টমার থেকে কাস্টমার ডিটেইলসগুলো ফিল আপ করে নিয়ে আমরা সাধারণত সাবমিট বাটনে ক্লিক করি। অ্যান্ড আপনারা ইতিমধ্যে জানেন যে গুগলসের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস নতুন আসার কারণে আমাদের অ্যাপ্লিকেশনের এনরোলমেন্ট প্রসিডিউরে একটু চেঞ্জ হয়েছে। সো আমরা এই অ্যাড কাস্টমার স্বাভাবিকভাবে যেভাবে আমরা করে যাই ঠিক সেভাবে আমরা কমপ্লিট করব। কমপ্লিট করে আমরা অ্যাড কাস্টমার ক্লিক করে নেব। পরবর্তীতে আমরা এনরোলমেন্ট প্রসিডিউরে যে পরিবর্তন আসছে দেখাবো। আমরা হ্যালো বাটন আসলে ওখান থেকে মূলত স্ক্যান কিউআর কোডটি করে নিব। স্ক্যান করে নিয়ে আমরা ওয়াইফাই কানেক্ট করে নিয়ে নিব। সো ওয়াইফাই কানেক্ট করার পর আমাদের যে স্বাভাবিকভাবে এনরোল করা হচ্ছিল নর্মাল ডিভাইসগুলো যেভাবে আমরা ওপেন করি ঠিক সেভাবে আমরা ডিভাইসগুলো সব পারমিশনগুলো দিয়ে ডিভাইসগুলো ওপেন করে নিব। পরবর্তীতে আমাদের নতুন যে আপগ্রেড কাজগুলো আসছে সেটি আমি আপনাদেরকে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখাবো। এগুলো আমাদের স্বাভাবিকভাবে যেসব অ্যাকসেপ্ট করে নিতে হয়, স্ক্রিনে যেসব দেখা যাচ্ছে আমরা এগুলো স্বাভাবিকভাবে সব কিছু অ্যাকসেপ্ট করে নিয়ে ফোনটা রেডি করে নিব। নেওয়ার পরে আমরা দেখব যে নতুন একটি অ্যাপ্লিকেশন চলে আসছে যেটা সেট আপ সেটিংস নামে। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ট্রাস্টিয়ামের লোগোর সাথে সেট আপ সেটিংস লেখা। সো এইখানে আমরা সেট আপ অ্যান্ড সেটিংস এই অ্যাপ্লিকেশনটি লেখা আছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে গেলে আমরা ডাউনলোড অ্যান্ড ইনস্টল আপডেটে ক্লিক করে দিব। ইনস্টল আপডেটে ক্লিক করলে আমাদের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন হয়ে যাবে। তারপর আমরা ইউজ উইদাউট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করব। করার পরে সব কন্টিনিউ করে নোটিফিকেশান অ্যালাউ করব এবং এখানে ডাউনলোড এনিওয়েতে ক্লিক করে দিব। তারপর ওপেন করব অ্যাপ্লিকেশনটি। করার পরে এখানে সেটিংস চাচ্ছে যে আমাদের এখান থেকে আমরা অ্যাপ ফর্ম দিস সিকিউর এটা আমরা অ্যালাউ করে দিব। তারপরে ইনস্টল বাটনে ক্লিক করে আমাদের অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিব। তারপর ডান বাটনে আমরা মূলত ক্লিক করব, অ্যাপ্লিকেশনটি ওপেন করব না। ডান বাটনে ক্লিক করার পরে আমরা সেট আপ সেটিংস যে আমাদের অ্যাপ্লিকেশনটি ছিল প্রথমত সেটাতে আমরা ক্লিক করব। করার পরে এখান থেকে আমরা ট্রান্সফার দেখতে পাচ্ছি, কেটে গিয়েছে, ট্রান্সফার দেখতে পাচ্ছি, আমরা ট্রান্সফারে ক্লিক করে দিব। তারপরে এখান থেকে দেখাবে ডিভাইস ওনারশিপ ট্রান্সফার সাকসেসফুলি টু, এটা দেখাবে। দেখানোর পরে এটা আমাদের ওই অ্যাপ্লিকেশনের কাজ শেষ। আমরা পরবর্তীতে মেইন অ্যাপ্লিকেশনে ক্লিক করলাম। করার পরে আমাদের যে আগের মতো যেভাবে আমরা পারমিশনগুলো দিতাম সেভাবে পারমিশন দিয়ে আমরা অ্যাক্টিভ বাটনে ক্লিক করে দিব। অ্যাক্টিভ বাটনে ক্লিক করার পরে আমরা যেভাবে স্বাভাবিকভাবে অ্যাপটি আমরা হাইড করে দিই সেভাবে আমরা হাইড করে দিয়ে দিব। হাইড করে দেওয়ার পর আমরা অ্যাপ্লিকেশনটি চেক করে দেখব যে আমাদের লকটি ঠিকভাবে কাজ করছে কি না। সেক্ষেত্রে আমরা মূলত লকগুলো চেক করব। এই সেট আপ যে অপশনটি ছিল এটা আমরা ডিলিট করে দিব, এটা আমাদের কোনো প্রয়োজন নেই। তারপর আমরা মূলত এখন চেক করতে যাব যে আমাদের অ্যাপ্লিকেশন কন্ট্রোলার থেকে ঠিকভাবে কাজ করছে কি না। সো আমাদের কন্ট্রোলার চলে আসছে। আমরা যে আমাদের ডিভাইসটি আছে সেটিতে যাওয়ার পর আমরা ফ্যাক্টরি রিসেট প্রোটেকশন এবং ইউএসবি প্রোটেকশন এই দুটি অন করে দিয়ে রাখবো। অতঃপর আমরা ডিভাইসটা লক করে দেখব লক হচ্ছে কি না। এখানে লক কাজ করছে। সো ডিভাইসটি সাকসেসফুলি কমপ্লিট হয়েছে। আমাদের এইভাবে এনরোলমেন্ট প্রসিডিউরটি একটু চেঞ্জ হয়েছে। এনরোলমেন্টে যদি কোনো সমস্যা ফিল করেন সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই জানাবেন। সো থ্যাংক ইউ সো মাচ।